সেদিনকে নানুরে কিন্নাহারে মিছিল করার দিন বলে গেছিলাম সাঁইথিয়া আসবো। তারপরে এখানে একজন জঙ্গি জেহাদি পোস্ট করেছিল সাঁইথিয়া এলে নাকি আমাকে কাটবে মারবে। কোথায় আপনি? কোথায় যেতে হবে বলুন, সিকিউরিটি নিব না, একাই যাব। কোথায় কিনা আজমির হোসেন, আপনি কোথায় আছেন? আজমির হোসেন বলেন না আমাকে, একাই আমার কথা দিচ্ছি যে বাপের নাম ঠিক থাকে, গায়ে হাত দিয়ে দেখাবেন, দেখাবেন, এসব ভয় আমাকে দেখাবেন না। আমি যদি নন্দগ্রামের মানুষকে নিয়ে লড়তাম, দিদি থেকে দিদিমা হতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। বালি চুরি চলছে সাঁইথিয়া নানুর ব্লকে অজয় নদীর উপরে। বালি খাদানগুলোতে হিন্দুদের প্রবেশাধিকার আছে না নেই? নো হিন্দু। কেন? ওই ডাকাত কাজলের ভাগনা ফিলিপ শেখ চালায় তো, তোলাবাজি করে প্রসেনজিৎ মালাকার, তাই তো? ঠিক বলছি? রোজ 10 লক্ষ টাকা করে কালেকশন ফিলিপ এবং প্রসেনজিৎ। সেই টাকা জমা পড়ে কাজলের কাছে, উনি 25 রেখে 75 কলকাতা পাঠান, উনি ভাইপোর কাছে পাঠান। এসছে দুর্গাপুর পর্যন্ত এসছে মনে হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, না? দুর্গাপুর পর্যন্ত এসছে। আর অজয় পেরোলে অজয়ের ওপারে একটার পর একটা বালি চোর ধরা পড়ছে। মোহাম্মদবাজার ব্লকে শেওড়াকুড়ির বর্ডার দিয়ে ঝাড়খণ্ড থেকে অবৈধ বালি বোঝাই গাড়িকে পশ্চিমবঙ্গ ঢুকিয়ে কয়েক কোটি টাকা রাজস্ব ক্ষতি করছে কে? অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তোলাবাজ বিশ্বরূপ মণ্ডল। অনুব্রত মণ্ডল ক বছর জেল খাটলেন? 2 বছর। কত বাকি আছে? 4 বছর। 6 বছর পুরো। কেন এসব করছেন? বন্ধ করুন, বন্ধ করুন। আসানসোলে জেলে যখন ছিলেন রবিবার খাসি মাংস পেতেন, কিন্তু তিহারে একদম টাইট দিয়ে দিয়েছিল। এখন আবার মুখ খুলেছেন, আবার মুখ খুলেছেন। বোলপুরের আইসি স্ত্রী আর মাকে ধর্ষণ করবেন বলেছেন বলে পুরস্কার পেয়েছেন। বীরভূমের কনভেনার, এসআরডিএ চেয়ারম্যান, 4 থেকে 22টা সিকিউরিটি। এই কাজল হচ্ছে ভাইপোর কাছে রিপোর্ট করে টাকা পাঠায়, আর এই বড়টা হচ্ছে মুড়ির টিনে বড়টার কাছে টাকা পাঠায়। ভাগ করে নিয়েছে দুজন। যেমন বামফ্রন্ট ছিল, সিপিএম আর ফরওয়ার্ড ব্লক। কেউ রেগে গেলে ফরওয়ার্ড ব্লকে চলে যেত, আবার ফরওয়ার্ড ব্লকে রেগে গেলে সিপিএম এ চলে আসতো। ঠিক তাই? এই ব্যবসা বন্ধ করব আমরা। আর সাঁইথিয়া পুরসভা নামেই একজন চেয়ারম্যান আছে, ওই কাজ করতে দেয় না। এখানে এমএলএ আর তার স্বামী চালায়, তাই তো? দেবাশিস সাহা 45 বছরের পরে বয়স বাড়িয়ে চাকরি নিয়েছেন। আপনি একা নেননি, 19 জন নিয়েছেন। আমাদের কাছে লিস্ট আছে। 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানদের ধরে টানাটানি করছে। সুজিত বসুর পুরো ফ্যামিলিকে টানাটানি করছে। এখানে যারা 19 জন অবৈধভাবে দেবাশিস সাহার নেতৃত্বে চাকরি পেয়েছেন, এদেরও কিভাবে 12টা বাজাতে হয় সেটা আমরা দেখব। আপনারা কেউ ভয় পাবেন না, আস্তে আস্তে ফিরে যান। ডিসেম্বর মাসের 8 তারিখ 9 তারিখের দিকে নাগপুরে আসব, কর্মসূচি করব। তারপরে সিউড়ির রাজনগর ব্লকে যাব। ওখানে আদিবাসীরা থাকেন, কুলবাসী, তাদের সঙ্গে দেখা করতে হবে। কোন মহিলা কন্যা সুরক্ষিত নয়। দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী থেকে অভয়া, কিছুদিন আগে রামপুরহাটে 6 বছরের আদিবাসী বাচ্চাকে যেভাবে ধর্ষণ খুন করা হয়েছে,
আর নিন্দা করার ভাষা নেই। খয়রাসোল সহ একটার পর একটা কয়লা খাদানে চাপা পড়ে গরিব মুসলিম তফসিলি আদিবাসীরা মারা যাচ্ছেন। তার কারণ বেআইনি সব বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ করানো হচ্ছে খাদান। এই জেলায় গরিব আরো গরিব হচ্ছে এবং একদিক থেকে পাথর বালি কয়লা সব লুট চলছে, সকলে মিলে লুট করছে। অনুব্রত লোকেরাও করছে, কাজলের লোকেরাও যুক্ত হয়েছে। এই জেলা এই সব লোকের নামে বিখ্যাত নয়, এই জেলা মা তারার নামে বিখ্যাত। এই জেলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের নামে বিখ্যাত। এই জেলা বাউলের জন্য বিখ্যাত। এই জেলা জয়দেবের জন্য বিখ্যাত। এই জেলা প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নামে বিখ্যাত। এই জেলার হিত গৌরব ভারতীয় জনতা পার্টি ফেরাতে পারে। তাই সংকল্প যাত্রায় বিজেপিকে আনার শপথ নিয়ে বাড়ি ফিরবেন। যখন সংকল্পপত্র ঘোষণা আমরা করব সেদিন দেখবেন বিজেপি বিকাশবাদ, রাষ্ট্রবাদ, সুশাসন, সুরক্ষা, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, এই হবে বিজেপির সংকল্প। বিজেপি কথা দিলে কথা রাখে। ছত্তিশগড়ে কথা দিয়েছিল মা তারি যোজনায় বছরে একবার এককালীন 12,000 টাকা করে দেবে, মহিলাদের অ্যাকাউন্টে তাই দেয়। 3100 টাকা কুইন্টাল ধান কেনে। বিজেপি কথা দিয়েছিল উড়িষ্যায় সুভদ্রা যোজনায় মহিলাদের স্বনির্ভর করার জন্য এককালীন 50,000 টাকা দেওয়া হবে, বিজেপি দিচ্ছে। বিজেপি বলেছিল মহারাষ্ট্রে মহিলাদের অ্যাকাউন্টে 2,000 টাকা পাঠাবে। গ্রাজুয়েটদের চাকরি যতক্ষণ না পাচ্ছেন 6,000 টাকা বেকার ভাতা দেবে। মাধ্যমিক পাসদের যতক্ষণ না চাকরি পাচ্ছেন 4,000 টাকা বেকার ভাতা দেবে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মাফিয়া মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দাঙ্গা মুক্ত, মৌলবাদী মুক্ত সুশাসন দিয়েছেন, নারী সুরক্ষা দিয়েছেন। ধর্ষকদের সকালে জমা নেন, সন্ধ্যাবেলা খরচ করেন। আমরা বিজেপি পশ্চিমবাংলায় এলে আমরা কথা দিলাম ধর্ষকদের সকালে নেব আর বিকালে খরচ করে দেব, কোর্টে পাঠানোর দরকার নেই। বিজেপিকে আনুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।